স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অনেক ছাত্র হয়েছিলেন হল ছাড়া। শুক্রবার সকালে এ হলেই ব্রিফিং করেন সার্জিস আলম। জানান, গণঅভ্যুত্থানের বিপরীতে প্রতিবিপ্লব করতে ষড়যন্ত্র হচ্ছে। আমরা তো সবকিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি। আমরা আপনাদেরকে বলে দিয়েছি, আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে। সো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা কষ্ট করে হলো তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন। গণমাধ্যমকে যেন আর কোনো সরকার নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে, অন্তর্বর্তী সরকারের প্রতি সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক। গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার পরামর্শ দেন তিনি। তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কোনো চক্র যেন বিজয়ের সুযোগে দেশ অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস। তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেশার ক্রিয়েট করা দরকার আমরা করব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।